এপার ওপার বাংলা রান্নাঘরে আজকে রান্না হবে বিনস রাইস। বিনস রাইস রান্না করার জন্য 2 কাপ বাসমতি রাইসকে ভালো করে ধুয়ে জল দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। বাজার থেকে আনা বিনসগুলোকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোকে ভালো করে ধুয়ে বিনসগুলো একটু মোটা মোটা, বিনসগুলোকে কুচো কুচো করে কেটে রাখলাম। বিনস রাইস আমার মেয়ের ভীষণ পছন্দ। বিনস রাইস রান্না হবে শুনে আমার মেয়ে ভীষণ খুশি, বারবার এসে উকি মারছে। নারকেলের দুধ তৈরি করার জন্য 2টো নারকেলকে কোরানি দিয়ে কুড়িয়ে কোরানো নারকেলগুলোকে একটা মিক্সার জারে দিয়ে তার মধ্যে 4 কাপ জল দিয়ে মিক্সচারে ভালো করে মিক্স করে নারকেল দুধটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজের উপরের বাকলটা ফেলে জুলিয়ান করে কেটে মাঝারি সাইজের একটা রসুন নিয়েছি, তার বাকল ছাড়িয়ে রসুনের কোয়াগুলোর মাঝখান থেকে চেলা করে নিলাম। তার সাথে 10 গ্রামের মতো আদাকে জুলিয়ান করে কেটে রাখলাম। পেঁয়াজ কুচির সাথে 2টো কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে রাখলাম। প্রেসার কুকারে রান্না করব, তাই প্রেসার কুকারটা একটু গরম হয়েছে। 1/4 কাটুরি ঘি আর 1/4 কাটুরি অলিভ অয়েল দিয়ে 1/2 চামচ শাহি জিরে আর 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা, 1/2 ইঞ্চির মতো দারুচিনি স্টিক, 4-5টা এলাচ এবং লবঙ্গ দিয়ে তার মধ্যে জুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে রসুন কুচি দিয়ে মিডিয়াম হিটে 1 মিনিটের মতো নেড়েচেড়ে এর মধ্যে যে লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে কুচনো বিনস, 1 চামচ পিঙ্ক রক সল্ট পাউডার, আমি পিঙ্ক রক সল্ট পাউডার দিয়েছি, কিন্তু আপনারা যে কোনো নুন দিতে পারেন, 8-10টা ভেজানো বাকল ছাড়ানো আমন্ড, সব কিছু ভালোভাবে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে 2 কাপ বাসমতি রাইস, 1 চামচ নুন, 1/2 চামচ চিনি, সব কিছুকে মিডিয়াম হিটে 2 মিনিট ভেজে নিলাম। চাল আর সবজিগুলো একটু চচ্চর করে শব্দ হচ্ছে, তার মানে সবজি আর চালগুলো ভালোভাবে কষানো হলো। 4 কাপ নারকেল দুধ ঢেলে ভালো করে মিশিয়ে একটা সিটি মেরে গরম গরম বিনস রাইসের সাথে অন্য যে কোনো একটি ডিশ দিয়ে এনজয় ইয়োর সেলফ। বিনস রাইসের সাথে আমি রান্না করেছিলাম মটর ডালের কোপ্তা কারি।